আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি। যদি এমন বলি তাহলে এটা চরম মিথ্যা কথা। সেদিনও যদি বলে আমায় ভালোবেসো না, তাহলে সেটাও চরম মিথ্যা কথা। প্রচণ্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই মায়া, দয়া, করুণা সবই ভালোবাসার ভেতরে। ভালোবাসা না থাকলে এইসব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সামর্থ্য রাখলো না, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আত্মঘাতিত। আমি তো এমন কিছু করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফ স্টাইল এরকমই। আমার ভিতর বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি হুটহাট সিদ্ধান্ত না ভেবে কথা বলা। এরকম সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি, তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেই আমার খারাপ বলতে পারবে না। সেও এগুলো সব জানে। আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে। সেও আমায় ঠিকই ভালোবাসে। আমার অবস্থানটা ঠিকই থাকলে সেও আমার ঠিকই চাইতো। কিন্তু তার এইটুকু বোঝা উচিত ছিল, ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কিছু কিছু জিনিস আছে যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো তো কোনো মানুষের হাতে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমরা হাতে, সেগুলো আমার দখলে অনেকাংশ। আর এই সব বিধাতা প্রচণ্ড ইস্যুতে যদি আমি হেরে যাই, তাহলে বলো সে আমার ভালোবাসার যোগ্য না। আমি কতটা নিঃস্বার্থ ভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটা সেও জানে। ভণ্ডামির ভালোবাসা অবহেলা বাড়ে, আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলার ভালোবাসা বাড়ে। আমি সেখানেও পাস করছি। আসলে আমি কেন যে ব্যর্থ সেটাই আমি বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে তো এক বিষ, তার বিকল্প নেই। আমার জগৎ সংসার যতই পাই, তার মতো কেউ নাই, তাই পারবেও তার চাই।